আসসালামু আলাইকুম। আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চিকেন শাসলিক তৈরি করে দেখাবো এবং এটা দেখতে যেমন কালারফুল তেমনি খেতেও অনেক টেস্টি। আপনারা হয়তোবা অনেকেই বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে এই খাবারটা ট্রাই করেছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এবং মুরগির মাংসগুলোকে এমন টুকরো করে কেটে নিয়েছি। এখন এতে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এখানে আমি একটা ছোট সাইজের লেবুর হাফ অংশের রসটুকু ব্যবহার করব, যেটা প্রায় 1 চা চামচের মতো। 1 চা চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে, আবার আমরা যে টমেটো সস ইউজ করেছি সেখানেও লবণ থাকে। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা অনেকেই হয়তো গোলমরিচটা এখানে স্কিপ করতে চাইবেন, বাট আমি বলবো এটা দিতে, কারণ এতে যেমন খুব সুন্দর একটা অ্যারোমা আসে, ঠিক তেমনি টেস্টও বৃদ্ধি পায়। দিয়ে দিব হাফ টেবিল চামচ রেড চিলি সস। চিলি সসটা এখানে অপশনাল, আপনাদের বাসায় যদি থাকে তাহলে ইউজ করবেন। এখন সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাগুলোকে মাংসের সাথে মাখাতে হবে, যাতে মাংসের সব জায়গায় ভালো মতো মশলার কোটিংটা হতে পারে। মাখানো হয়ে গেলে এতে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আবারও সবকিছু ভালো মতো মিশিয়ে নিব। তেলটা এখানে পরে ব্যবহার করার কারণ হলো, শুরুতেই যদি মশলাতে তেল ব্যবহার করতাম তাহলে মাংসের গায়ে মশলার কোটিংটা খুব ভালো মতো হতো না। এখন এই মাংসটাকে আপনারা মিনিমাম 1 ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দিবেন, তবে 2 থেকে 3 ঘন্টা মাংসটা মেরিনেট করলে আরও বেশি ভালো হবে এবং মশলার ফ্লেভারটাও মাংসের ভিতরে ভালো মতো ঢুকবে। আপনারা যদি 1 ঘন্টা মাংসটা মেরিনেট করেন সেক্ষেত্রে এটা ফ্রিজে রাখার দরকার নেই, তবে যদি 2 থেকে 3 ঘন্টার জন্য মাংসটা মেরিনেট করতে চান তাহলে সেটা অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। যেহেতু শাসলিকে বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করা হয়, তাই আমি এখানে 3 প্রকারের সবজি নিয়েছি। এখানে আছে টমেটো, যেটা আমি এমন কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি মাঝ বরাবর কেটে তারপর এর আঁশগুলোকে খুলে নিয়েছি এবং নিয়েছি সবুজ ক্যাপসিকাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারবেন। শাসলিকের জন্য আমি এখানে কয়েকটি কাঠি নিয়েছি এবং এই কাঠিগুলোকে আমি পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার কারণ হলো, আমরা যখন কাঠিটা প্যানে দিব তখন তা যেন পুড়ে না যায়, এবং এই শাসলিকের কাঠিগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো মতো মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব সবজিগুলো। এখন সব কিছু ভালো মতো মাখিয়ে নিব, যাতে সবজিগুলোর সাথে মশলাগুলো ভালো মতো লেগে যায়। এখন আমি শাসলিকের জন্য কাঠিটা তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এবং মাংস দিয়ে শাসলিকের জন্য কাঠিটা তৈরি করে নেবেন। আমি বেশ কয়েকটি শাসলিক তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি রান্না করব। একটি প্যানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হলে শাসলিকের কাঠিগুলো আমি তেলে দিয়ে দিব। শুরুর দিকের 1 মিনিট চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে রাখবো, এরপর চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিব।
শাসলিকের এক পাশে এমন কালার আসলে এরপর আমি শাসলিকগুলোকে উল্টে দিব। সাবধানে উল্টে দিবেন, কারণ কাঠিগুলোও কিন্তু বেশ গরম হয়ে যায়। উল্টে নেওয়া হয়ে গেলে এর ওপরে বাটিতে লেগে থাকা মশলাগুলো ব্রাশ করে দিব, যাতে ওপরের পাশটা ড্রাই না হয়ে যায় এবং চিকেনের ময়েশ্চারাইজারটা বজায় থাকে। এভাবেই চিকেনগুলোকে আমি কিছু সময় পর পর ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব এবং এই শাসলিকগুলো কুক হতে আপনাদের প্রায় 8 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার শাসলিকগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব এবং বাকি যে আরও শাসলিক আছে সেগুলোও আমি ঠিক একই প্রসেসে বানিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।